আজ আমি তোমাদের অধিবৃত্তের দ্বিতীয় ক্লাস শুরু করব। অধিবৃত্তের প্রথম ক্লাসে আমরা শঙ্কুচ্ছেদ কাকে বলে, উৎকেন্দ্রতা কি, নাভি কি, নিয়ামক কি ইত্যাদি জেনেছি। তার সঙ্গে জেনেছি অধিবৃত্তের বিভিন্ন আকারের সমীকরণ। এই সমস্ত সূত্রগুলোকে মনে রেখে আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি সমাধান করতে থাকব। দীর্ঘ উত্তরধর্মী একের অঙ্কটা কি আছে? একের অঙ্কটা একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু 2-3 বিন্দুতে এবং নাভিলম্বের সমীকরণ দেওয়া আছে x = 4। তাহলে তোমাকে অধিবৃত্তটি সমীকরণ নির্ণয় করতে হবে, তার সঙ্গে অধিবৃত্তটি নাভিলম্বকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দুটো স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে শীর্ষবিন্দু দেওয়া রয়েছে 2-3 আর নাভিলম্বের সমীকরণ x = 4। তাহলে আমরা যদি ছবিটা আঁকি তাহলে কি হবে, যে 1 ঘর 2 ঘর 2, এখানে 1 2 3, তাহলে 2-3 বিন্দুটা হচ্ছে এইখানটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু। আর নাভিলম্বের সমীকরণ দেওয়া আছে x = 4। x = 4 মানে এটা 3, এটা 4, এইটা হচ্ছে নাভিলম্বের সমীকরণ। নাভিলম্বের সমীকরণ হচ্ছে x = 4 আর শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমাদের এইটা আছে। তাহলে নিশ্চয়ই অধিবৃত্তটি এইরকম হবে। অধিবৃত্তটির সমীকরণ অধিবৃত্তটা এইরকম হবে। তাহলে x = 4 আর শীর্ষবিন্দু হচ্ছে 2-3। তাহলে শীর্ষবিন্দু 2-3, x = 4। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদেরকে নাভি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। নাভিটাকে s দিলাম আর শীর্ষটাকে a দিলাম। তাহলে নাভি স্থানাঙ্কটা আমরা দেখতেই পাচ্ছি যে নাভি স্থানাঙ্কটা x অক্ষ বরাবর কত যাবে, 1 2 3 4, 4 ঘর, আর y অক্ষ বরাবর কত গেছে না, x অক্ষ বরাবর 4 ঘর আর y অক্ষ বরাবর এটা 2-3 মানে হচ্ছে এটা 2 ঘর আর এটা হচ্ছে 3 ঘর। তাহলে নাভি স্থানাঙ্কটা হচ্ছে আমাদের কত, 4। এটা 4 যদি হয় আর উপরে 3, তাহলে 4-3 হচ্ছে নাভি। নাভিটা হচ্ছে আমাদের 4-3। তাহলে নাভি 4-3 পেলাম আর শীর্ষবিন্দু 2-3 পেলাম। নাভিলম্বের সমীকরণ দেওয়া আছে x = 4। তাহলে অধিবৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে অধিবৃত্তের সমীকরণ দেখতেই পাচ্ছি অধিবৃত্তটি, অতএব অধিবৃত্তের নাভি প্রথমে লিখি। অধিবৃত্তের নাভি সমান হচ্ছে 2-3 4-3 হয়ে যাবে, 4-3 হবে। আর এটা থেকে এটা দূরত্ব হচ্ছে আমার as, এটা ধরে নিলাম শীর্ষ 2-3 আর নাভিটা হচ্ছে 4-3। অতএব as সমান, তাহলে এটা 2 ঘর আর এইখানটা 4 ঘর, তাহলে এইটা হচ্ছে 2। তাহলে as এর ভ্যালুটা হচ্ছে 4 থেকে 2 বাদ, 4 থেকেই 2 বাদ মানে 4 - 2 মানে এইটা as। শীর্ষ থেকে নাভির দূরত্ব হচ্ছে 2 একক। তাহলে অধিবৃত্তের সমীকরণ হয়ে যাবে। অতএব অধিবৃত্তের সমীকরণ এটাই as মানেই হচ্ছে a। আমার শীর্ষ থেকে নাভির দূরত্বটাকেই a দিয়ে নোটেশন দেওয়া হয়। তাহলে a সমান হচ্ছে 2 পেয়ে গেলাম, a সমান 2। অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এটা x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের সমান্তরাল আর দেখতে কীরকম, অধিবৃত্ত y² = 4x এর মতো দেখতে, এইরকম y² = 4x এর মতো দেখতে। তাহলে y মাইনাস শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2-3, তাহলে এইটা 4a। তাহলে 4 × 2, 4 × a এর ভ্যালু 2, x - 2 তার x - 2, তাহলে কত হচ্ছে y - 3 তার হোল স্কয়ার সমান হচ্ছে 8 × x - 2। এরপরে আমাকে বার করতে হবে নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলো, নাভি এবং অধিবৃত্ত যেখানে ছেদ করেছে। অর্থাৎ x = 4 বসিয়ে দিলে x = 4, অর্থাৎ এই নাভিলম্ব এবং অধিবৃত্ত যে বিন্দুতে ছেদ করেছে, তার মানে ছেদ বিন্দু বার করতে গেলে দুটোকে সমাধান করতে হবে। তাহলে অধিবৃত্তের সমীকরণ আর x = 4, তাহলে x = 4 1 নম্বরে বসিয়ে পাই, কি পাচ্ছি, x = 4 বসালে তাহলে y - 3 তার হোল স্কয়ার সমান 8 × 4 - 2, তাহলে কত হচ্ছে y - 3 তার হোল স্কয়ার সমান হচ্ছে 16 পাচ্ছি। তাহলে y - 3 সমান হচ্ছে +- 4। তাহলে y এর ভ্যালুটা
এটা 4 ধরলে কত হচ্ছে 7, আর -4 ধরলে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে আমাদের -1, তিনটা ওদিকে গেল -1। তাহলে x এর ভ্যালু 4 আর ওয়াইয়ের ভ্যালুটা 7 আর -1। অতএব নাভিলম্বের প্রান্তবিন্দু তাহলে প্রান্তবিন্দু কি হবে, x এর ভ্যালুটা 4 হবে আর ওয়াইয়ের ভ্যালু 4 হচ্ছে, ওয়াইয়ের ভ্যালু একবার 7 ও x এর ভ্যালু 4 হলে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে -1। এটাই হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু বা অধিবৃত্ত এবং নাভিলম্ব যেখানে ছেদ করেছে সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক 4, 7, 4, -1। এরপরে আমরা দীর্ঘতধর্মী 2 এর অঙ্কটা করব। অধিবৃত্তের শীর্ষবিন্দু -2, 2 বিন্দুতে নাভি স্থানাঙ্ক -6, -6। অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি ছবিটা আঁকি কি হবে, -2, 2 অর্থাৎ 1, 2, -2, 2 উপরে 1 ঘর 2 ঘর করে -2, 2 বিন্দুটা এইদিকে, এটা হচ্ছে শীর্ষ। আর নাভি স্থানাঙ্ক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 আর নিচের দিকেও 6 ঘর যাবে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে -6, 6 বিন্দুটা মোটামুটি এইখানে, এইটা হচ্ছে নাভি স্থানাঙ্ক আর শীর্ষবিন্দু স্থানাঙ্ক এটা। তাহলে অধিবৃত্তটা দেখতেই পাচ্ছি। তাহলে এটা হচ্ছে x, x ড্যাশ, y, y ড্যাশ। শীর্ষবিন্দু দেওয়া রয়েছে a বিন্দু শীর্ষ, সেটা স্থানাঙ্ক হচ্ছে -2, 2। আর নাভি স্থানাঙ্ক দেওয়া রয়েছে আমার, এইটা নাভি স্থানাঙ্ক s, সেটা হচ্ছে -6, -6। এবারে অধিবৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। তা অধিবৃত্তের আমরা ধরে নিলাম যে নিয়ামকটার ছেদবিন্দু, নিয়ামক এটা, তার ছেদবিন্দু হচ্ছে n। এই n বিন্দুটা ধরি অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু, নিয়ামকের ছেদবিন্দু n ধরে নিলাম, নিয়ামক এবং অক্ষের ছেদবিন্দু হচ্ছে n ধরে নিলাম। তাহলে a সমান হচ্ছে শীর্ষবিন্দু -2, 2, নাভি স্থানাঙ্ক দেওয়া রয়েছে -6, -6। আর n বিন্দুটা ধরে নিচ্ছি, n বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের ধরে নিলাম যে PQ ধরে নিলাম, PQ। এখন আমাদের কি বার করতে হবে না, n বিন্দু স্থানাঙ্কটা বার করতে হবে। n বিন্দুটার স্থানাঙ্ক যদি PQ হয় তাহলে SN এর মধ্যবিন্দু কত, মধ্যবিন্দু সমান হচ্ছে S আর N, নাভি আর নিয়ামক এবং অক্ষের ছেদবিন্দু, সেটা হচ্ছে এটা আমরা S আর N এর মধ্যবিন্দু বার করবো, অর্থাৎ P-6/2 আর Q-6/2। আমরা জানি যে নাভি থেকে শীর্ষ যা দূরত্ব, শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব তাই সমান হয়, তার মানে মধ্যবিন্দুটা A হবে। অতএব তাহলে লিখতে পারি P-6/2 সমান হচ্ছে -2 আর Q-6/2 সমান হচ্ছে 2। তাহলে P সমান কত পাচ্ছি, -4 + 6 আর Q সমান পাচ্ছি 4 + 6। তাহলে P এর মানটা পাচ্ছি আমরা 2 আর Q এর মানটা পাচ্ছি 10। তাহলে n বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, n বিন্দু 2, 10, 2, দিয়ে 10, n বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব না, নিয়ামকের সমীকরণ বার করব। নিয়ামকের সমীকরণ আমরা দেখতেই পাচ্ছি, নিয়ামকটা কার সমান, নিয়ামকের প্রবণতা হবে কি হবে, নিয়ামকের প্রবণতা হচ্ছে প্রথমে AS এর সমীকরণ বার করব। AS এর সমীকরণ, AS এর সমীকরণ y + 6/x + 6 ডিভাইডেড বাই কত হচ্ছে, -6 -2 আর -6 + 2। তাহলে কত হচ্ছে, y + 6/x + 6 সমান হচ্ছে ওপরে -8 আর নিচে হচ্ছে -4। তাহলে সমান হচ্ছে 2। তাহলে গুণ করে দিলে কত হচ্ছে না, 2x + 12 সমান হচ্ছে y + 6, 2x - y + 6 সমান 0। এটা হচ্ছে আমাদের AS এর সমীকরণ। AS বা
Sn এর সমীকরণ পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, নিয়ামকের সমীকরণ বার করব। তাহলে নিয়ামকের সমীকরণ কত হবে, নিয়ামকের সমীকরণ হচ্ছে এর লম্ব সরলরেখার সমীকরণ। নিয়ামকের ধরি নিয়ামকের সমীকরণ, ধরি নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কি হবে না, এর লম্ব সরলরেখা, তাহলে মাইনাস এক্স হলো, মাইনাস এর সহগটা ওর ঘাড়ে যায়, ওর সহগটা একদিকে যায়, তার মানে মাইনাস এক্স মাইনাস 2y প্লাস কে সমান হচ্ছে 0। এটা কি বিন্দুগামী হবে, নিয়ামকটা হচ্ছে 2, 10 বিন্দুগামী। নিয়ামকের সমীকরণ হচ্ছে আমাদের বার করতে গেলে এর লম্ব সরলরেখা এবং n বিন্দুগামী। অতএব নিয়ামকের এটি কি বিন্দুগামী, এটি হচ্ছে 2, 10 বিন্দুগামী, 2, 10 বিন্দুগামী। তাহলে 2, 10 বিন্দুগামী হলে x এর জায়গায় 2 বসালে কত, -2 -20 প্লাস কে সমান হচ্ছে 0। তাহলে হচ্ছে কে এর ভ্যালুটা পাচ্ছি আমরা 22। নিয়ামকের সমীকরণ কত হবে, নিয়ামকের সমীকরণ হলো কে এর ভ্যালুটা 22 হচ্ছে, তাহলে -x -2y প্লাস 22 সমান হচ্ছে 0। তার মানে x প্লাস 2y সমান হচ্ছে x প্লাস y মাইনাস দিয়ে গুণ করলে -22 সমান 0। তাহলে নাভি পেয়ে গেছি, নাভি হচ্ছে -6 আর নিয়ামক পেয়েছি। তাহলে SP আর PM বার করব। তাহলে P সমান ধরি P সমান হচ্ছে HK। তাহলে SP কত হবে, SP S বিন্দু স্থানাঙ্ক -6 তাহলে SP এর ভ্যালুটা হচ্ছে √H প্লাস 6 তার হোল স্কোয়ার আর K প্লাস 6 তার হোল স্কোয়ার SP। আর PMটা হচ্ছে আমাদের নিয়ামক থেকে HK বিন্দুর লম্ব দূরত্ব। নিয়ামক হচ্ছে H প্লাস 2K মাইনাস 22 ডিভাইডেড বাই √1² প্লাস 2² এইটা। তাহলে SP সমান অধিবৃত্তের ক্ষেত্রে SP বাই PM সমান 1, তাহলে SP বাই PM সমান হচ্ছে 1 হয়। তার মানে SP স্কোয়ার সমান হচ্ছে PM স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে SP স্কোয়ার তার মানে H প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস K প্লাস 6 তার হোল স্কোয়ার সমান হচ্ছে H প্লাস 2K প্লাস 22 বাই 5, এটার উপরটার হোল স্কোয়ার বাই 5 হয়ে যাচ্ছে। তাহলে সমীকরণটা হচ্ছে 5 ইন্টু H প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস K প্লাস 6 তার হোল স্কোয়ার সমান হচ্ছে H প্লাস 2K প্লাস 22 তার হোল স্কোয়ার। এটা হলো আমার সঞ্চার পথে। তাহলে নির্ণয় সঞ্চার পথ, অতএব নির্ণয় সঞ্চার পথ H এর জায়গায় X লিখে দিতে হয় আর K এর জায়গায় Y লিখতে হয়। নির্ণয় সঞ্চার পথ, নির্ণয় সঞ্চার পথ কত হবে, 5 ইন্টু X প্লাস 6 তার হোল স্কোয়ার K Y প্লাস 6 তার হোল স্কোয়ার সমান হচ্ছে H মানে X প্লাস 2Y -22 ছিল, -22 ছিল এটা। তাহলে -22 তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে অধিবৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম। এরপর আমরা দীর্ঘধর্মী 4-এর 2-এরটা করব। 4-এর 2-এরটা হচ্ছে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার অক্ষটা হচ্ছে y অক্ষের সমান্তরাল এবং 0, 0, 2, 2, -2, -6 বিন্দুগামী। তো আমরা y অক্ষের সমান্তরাল অধিবৃত্তের সমীকরণ আমরা আকারটা লিখেছিলাম যে y সমান একটি x এর দ্বিঘাত রাশিমালা। তাহলে ধরি অধিবৃত্তের সমীকরণ, যেহেতু y অক্ষের সমান্তরাল অক্ষটা অধিবৃত্তের অক্ষ, যেহেতু y অক্ষের সমান্তরাল, তাহলে y সমান লিখতে পারি ax² প্লাস bx প্লাস c। এটা লিখতে পারি যে x অক্ষের সমান্তরাল হলে x সমান ay² প্লাস by প্লাস c, তখন y এর দ্বিঘাত রাশিমালা হবে x সমান। আর y অক্ষের যদি সমান্তরাল হয়, অধিবৃত্তের অক্ষটা যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে y সমান লিখতে পারি x এর একটা দ্বিঘাত রাশিমালা। তাহলে এটি 0, 0 বিন্দুগামী, এটি কি 0, 0, 2, 2 আর -2, -6 বিন্দুগামী। তাহলে 0, 0 বিন্দুগামী বসালে তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 বসালে 0 সমান c পেয়ে গেলাম। 2, 2 বসালে কত হচ্ছে, 2 সমান হচ্ছে 4a প্লাস 2b প্লাস c এর ভ্যালুটা 0 তো পেয়েছি।
তাহলে 2a প্লাস বি সমান হচ্ছে 1, এটা আমরা এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর দিলাম। আর -2 -6 বসালে -6 সমান 4a -2b, আর c এর ভ্যালু তো 0ই, তাহলে এটা কত হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 2a মাইনাস বি সমান হচ্ছে -3, আর আগেরটা পেয়েছি 2a প্লাস বি সমান হচ্ছে 1, তাহলে যোগ করে দিলে 4a সমান পাচ্ছি -2, তাহলে a এর ভ্যালুটা পাচ্ছি -1/2, আর b এর ভ্যালু কত পাবো না b সমান হচ্ছে এই সমীকরণ থেকে 2a প্লাস 3, b সমান হচ্ছে 2a প্লাস 3, তাহলে 2 ইন্টু -1/2 প্লাস হচ্ছে 3, তার মানে -1 প্লাস 3, তার মানে b এর ভ্যালুটা 2। অতএব নির্ণেয় সমীকরণটা অধিবৃত্তের সমীকরণটা কি হলো, y সমান abc-র মান বসিয়ে দেবো, তাহলে a এর মানটা হচ্ছে -1/2, তাহলে -1/2x², আর b এর মানটা হচ্ছে 2x, আর c এর ভ্যালু তো 0, তাহলে y সমান -1/2x² প্লাস 2x, এটাই হচ্ছে প্রদত্ত শর্ত অনুযায়ী অধিবৃত্তের সমীকরণ। এরপর আমরা দীর্ঘতধর্মী 5-এর 1-এরটা করব। 5-এর 1-এরটা কি আছে, y² সমান 4x এর অধিবৃত্তের উপর দুটি বিন্দু দেওয়া আছে, তাদের জ্যায়ের সমীকরণ। ধরো এখানে a বিন্দু আর এখানে b বিন্দু, a বিন্দু স্থানাঙ্ক at1² 2at1, আর b বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে at2² 2at2, তাহলে ab জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে হবে, তাহলে ab ধরি a সমান at1² 2at1, আর b সমান at2² 2at2, তাহলে ab জ্যায়ের সমীকরণ কি হবে, এখানেই লিখি। অতএব ab জ্যায়ের সমীকরণ, দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখা সমীকরণ জানি, y মাইনাস y1, y মাইনাস তাহলে y1 মানে 2at1 বাই x মাইনাস x1 মানে at1² সমান হচ্ছে 2at1 y1 মাইনাস y2 2at1 মাইনাস 2at2 ডিভাইডেড বাই at1² মাইনাস at2²। তাহলে এইখানটা ক্যালকুলেশন করলে উপর থেকে 2a কমন আসবে, t1 মাইনাস t2, আর নিচের থেকে a কমন নিয়ে আমরা t1² মাইনাস t2², a² মাইনাস b² ফর্মুলা t1 প্লাস t2 ইন্টু t1 মাইনাস t2, তাহলে একটা কেটে যাচ্ছে, t1 মাইনাস t2 কেটে যাচ্ছে, এটাও কেটে যাবে, তাহলে 2 ডিভাইডেড বাই t1 প্লাস t2, তাহলে এটা y মাইনাস at1² y মাইনাস 2at1 বাই x মাইনাস at1², বজ্রগ্রহণ করলে কত হচ্ছে 2x মাইনাস 2at1² সমান t1 প্লাস t2 ইন্টু y মাইনাস 2at1, এটাই হচ্ছে জ্যায়ের সমীকরণ। এটি একটা উত্তর হয়ে গেল যে at1² 2at1 আর at2² 2at2 যদি অধিবৃত্তের উপর দুটো বিন্দু হয় তাহলে সেই দুটো বিন্দুগামী জ্যায়ের সমীকরণ, এটি হলো নির্ণেয় জ্যায়ের সমীকরণ, এটি হলো নির্ণেয় জ্যায়ের সমীকরণ, জ্যায়ের সমীকরণ। এর পরের অংশ আছে, যদি জ্যাটা নাভিগামী হয়, অর্থাৎ অধিবৃত্তের নাভি দিয়ে যায়, নাভি স্থানাঙ্ক হচ্ছে জানি আমরা s a0, তাহলে এই সরলরেখাটি এইটা মানে এটাকে অধিবৃত্তটাকে যদি 1 নম্বর দিই, এটা 2 নম্বর দিই, 2 নম্বর সরলরেখাটি যদি s a0 বিন্দুগামী হয়, তাহলে s a0 বিন্দুগামী হলে x এর জায়গায় a বসাতে হবে আর y এর জায়গায় 0 বসাতে হবে, তাহলে 2a মাইনাস at1² সমান y এর ভ্যালুটা 0 বসাবো, তাহলে y এর ভ্যালু 0 বসালে t1 প্লাস t2 ইন্টু মাইনাস 2at1, তাহলে গুণ করলে কত হচ্ছে 2a মাইনাস 2at1² সমান t1 মাইনাস 2at1², তারপর মাইনাস 2at1 t2, তাহলে মাইনাস 2at1² ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের কত হচ্ছে যে এদিকে যদি যাই
তাহলে 2a t1 t2 সমান হচ্ছে 2a ওদিকে গেলে -2a, তাহলে t1 t2 সমান হচ্ছে -1, t1 t2 সমান হচ্ছে -1। এটাই আমাদের প্রমাণ ছিল যে at1 স্কয়ার 2at1 at2 স্কয়ার 2at2 এই বিন্দুগামী সংযোজক জ্যায়ের সমীকরণ নির্ণয় করো, এবং জ্যাটি যদি নাভিগামী হয় তাহলে দেখাতে হবে t1 t2 সমান -1, তাহলে t1 t2 সমান -1 হলো। এরপর আমরা দীর্ঘতদর্মী 6 এর অঙ্কটা করব। 6 এর অঙ্কটা দেওয়া আছে y স্কয়ার সমান 4x, এই অধিবৃত্তের উপর দুটো বিন্দু, একটা x1 y1 আর একটা হচ্ছে x2 y2, এইটা হচ্ছে x1 y1 আর একটি বিন্দু ধরো x2 y2। এই দুটো বিন্দু, এটা a বিন্দু যদি হয় আর এটা b বিন্দু হয় তাহলে ab এর সমীকরণ দেখাতে বলেছে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান দেখাতে হবে y স্কয়ার সমান y স্কয়ার মাইনাস 4x। তো এটা ধরি a হচ্ছে x1 y1 আর b হচ্ছে x2 y2, তাহলে ab দুটো বিন্দুই অধিবৃত্তের উপর আছে, তাহলে x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয় y স্কয়ার সমান 4x অধিবৃত্তের উপর আছে, তাহলে কি হবে y1 স্কয়ার সমান 4x1 আর y2 স্কয়ার সমান হচ্ছে 4x2, তাহলে দুটোকে যদি বিয়োগ করি কত হবে y1 স্কয়ার মাইনাস y2 স্কয়ার সমান হচ্ছে 4a কমন আসবে x1 মাইনাস x2, তাহলে এটাকে যদি ফ্যাক্টর করি কি হবে y1 প্লাস y2 ইন্টু y1 মাইনাস y2 সমান হচ্ছে 4a ইন্টু x1 মাইনাস x2, তাহলে এটাকেই লেখা যায় y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 সমান হচ্ছে 4a ডিভাইডেড বাই y1 প্লাস y2, 4a ডিভাইডেড বাই y1 প্লাস y2, তাহলে এটা লেখা গেল। এরপর আমরা কি করব, জ্যায়ের সমীকরণ করব, ab জ্যায়ের সমীকরণ। তাহলে এর সমীকরণ কি হবে y মাইনাস y1 দুটো বিন্দুগামী সরলরেখা সমীকরণ y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তো y1 মাইনাস y2 এটা আমরা 2 নম্বর দিলাম, এই 2 নম্বরের সাহায্য নিয়ে কি পাই y মাইনাস y1 বাই x মাইনাস x1, 2 নম্বরের সাহায্য নিয়ে পাচ্ছি 4a ডিভাইডেড বাই y1 প্লাস y2। তো এবারে এটাকে গুণ করা যাক, তাহলে গুণ করলে কত হচ্ছে, বজ্রগুণন করলে y মাইনাস y1 ইন্টু y1 প্লাস y2 সমান হচ্ছে 4a ইন্টু x মাইনাস x1, তাহলে 4a ইন্টু x মাইনাস x1, তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে y দিয়ে প্রথমে গুণ করব, তাহলে হচ্ছে y ইন্টু y1 প্লাস y2, এবারে মাইনাস y1 দিয়ে গুণ করলে মাইনাস y1 স্কয়ার মাইনাস y1 y2 সমান এদিকে গুণ করলে কত হচ্ছে সমান হচ্ছে 4ax মাইনাস 4ax1, তাহলে 4ax1টা এদিক দিয়ে নিয়ে আসবো, তাহলে y ইন্টু y1 প্লাস y2 মাইনাস y1 স্কয়ার মাইনাস y1 y2, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে 4ax1 সমান হয়ে যাচ্ছে 4ax। এখন y1 স্কয়ার আর 4ax1, y1 স্কয়ারের ভ্যালুটা হচ্ছে 4ax1 বসিয়ে দেব, তাহলে কি পাচ্ছি y ইন্টু y1 প্লাস y2, y1 স্কয়ারের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 4ax1, তাহলে মাইনাস 4ax1 হয়ে গেল মাইনাস y1 y2 প্লাস 4ax1 সমান হচ্ছে 4x, তাহলে 4x1 কেটে গেল, দুদিকে মাইনাস দিয়ে এবারে গুণ করে দেওয়া যাক, তাহলে মাইনাস y ইন্টু y1 প্লাস y2 প্লাস y1 y2 সমান হচ্ছে মাইনাস 4x। দুই সাইডে যদি y স্কয়ার দিয়ে আমরা বিয়োগ করি, y স্কয়ার যোগ করি কি হবে, তাহলে y স্কয়ার মাইনাস y ইন্টু y1 প্লাস y2 প্লাস y1 y2 সমান হচ্ছে y স্কয়ার মাইনাস 4ax। এখন এটাকে যদি আমরা ফ্যাক্টর করি, ভেঙে ফ্যাক্টর করি,
তাহলেও হবে, কিংবা যদি মনে করি বীজ দুটি হচ্ছে y1 y2 তাহলে এইটা থেকেও করা যায়, বা ফ্যাক্টর করলেও হবে y স্কোয়ার মাইনাস ওয়াই y1 মাইনাস ওয়াই y2 মাইনাস প্লাস হচ্ছে y1 y2 সমান হচ্ছে y স্কোয়ার মাইনাস 4x। তাহলে কত হচ্ছে, এইটাকে আমরা ফ্যাক্টর y কমন নেব, y মাইনাস y1 হলো, এখান থেকে আমাদের y1 কমন নেব, y1 না y2 কমন নেব, y2 কমন নিলে y মাইনাস y1 হচ্ছে, y মাইনাস y1 সমান হচ্ছে y স্কোয়ার মাইনাস 4x। তাহলে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান হচ্ছে y স্কোয়ার মাইনাস 4x। এটাই ছিল আমাদের প্রমাণ। এরপর আমরা দীর্ঘতদর্মী 7 অঙ্কটা করব। 7 অঙ্কটাতে আছে যে একটি অধিবৃত্তের নাভিগামী জ্যা তাদের দুটো বিন্দুর কোটির গুণফলটা ধ্রুবক হবে। তো আমি ধরলাম যে অধিবৃত্তের সমীকরণটা আদর্শ সমীকরণ y স্কোয়ার ইকুয়াল টু 4x, এবং AB হচ্ছে নাভিগামী জ্যা। এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে AT1 স্কোয়ার 2AT1, আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে AT2 স্কোয়ার 2AT2। অধিবৃত্তের নাভিগামী জ্যা AB। তাহলে ধরি অধিবৃত্তের সমীকরণ y স্কোয়ার ইকুয়াল টু 4x আদর্শ সমীকরণটা ধরে নিয়েছি, আর AB হচ্ছে নাভিগামী জ্যা। AB হলো নাভিগামী জ্যা। এ বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছি AT1 স্কোয়ার 2AT1, বি বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছি AT2 স্কোয়ার 2AT2। এখন AB যেহেতু নাভিগামী জ্যা, তাহলে AB নাভিগামী জ্যা হলে আমরা জানি যে T1 ইন্টু T2 সমান -1 হয়। তাহলে T1 T2 সমান -1, তাহলে T2 সমান হচ্ছে T1টা এদিকে গেল -1/T1। এই T2-র মানটা আমরা বি বিন্দুতে বসিয়ে দিচ্ছি, বি বিন্দুতে। তাহলে A ইন্টু -1/T1 স্কোয়ার মানে A/T1 স্কোয়ার পাচ্ছি, আর 2A ইন্টু -1/T1 T2-র মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে -2A/T1 পাচ্ছি। এখন দুটো বিন্দুর কোটির গুণফলটা ধ্রুবক দেখাতে বলেছে। তাহলে এ বিন্দুর কোটি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছি 2AT1 এ বিন্দুর কোটি 2AT1, আর বি বিন্দুর কোটি হচ্ছে -2A/T1। তাহলে এই দুটো কোটির গুণফল, কোটিদের গুণফল কত হবে না 2AT1 ইন্টু -2A/T1, মানে এ বিন্দুর কোটি আর বি বিন্দুর কোটি দুটোর গুণফলটা দেখতে পাচ্ছি -4A²। T1 কেটে গেল -4A², আর -4A এ তো কনস্ট্যান্ট, তাহলে -4A² একটা কনস্ট্যান্ট, মানে হচ্ছে ধ্রুবক হয়ে গেল, কোটিদের গুণফল ধ্রুবক। এটাই প্রমাণ ছিল। এরপর আমরা দীর্ঘতদর্মী 8 অঙ্কটা করব। দীর্ঘতদর্মী 8 অঙ্কটা কি আছে, y স্কোয়ার ইকুয়াল টু 4x। এই অধিবৃত্তের উপর যে কোনো দুটো বিন্দু x1 y1 এবং x2 y2, এই দুটো বিন্দুর জ্যাটা নাভিগামী। তাহলে অধিবৃত্ত তার এই বিন্দু দুটো, অর্থাৎ এইটা যদি x1 y1 হয় আর এটা x2 y2, তাদের অধিবৃত্তির উপর দুটো বিন্দু সংযোগ যে জ্যাটি সেটা নাভিগামী বলে দেওয়া আছে। তাহলে নাভিগামী যদি হয় তাহলে প্রমাণ করতে হবে y1 y2 প্লাস 4a x1 x2 সমান হচ্ছে 0 দেখাতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে অধিবৃত্তের উপর যে কোনো বিন্দুকে আমরা জানি AT স্কোয়ার 2AT ধরি। তাহলে আমরা ধরি x1 y1 বিন্দুটাকেই ধরে নিচ্ছি যে x1 y1 বিন্দুটাই হচ্ছে AT1 স্কোয়ার 2AT1, আর x2 y2 এই বিন্দুটাকে ধরে নিচ্ছি AT2 স্কোয়ার 2AT2। এটা ধরে নিলাম। তার মানে x1 ইকুয়াল টু AT1 স্কোয়ার, y1 ইকুয়াল টু 2AT1, x2 ইকুয়াল টু AT2 স্কোয়ার, y2 ইকুয়াল টু 2AT2। এখন ABটা নাভিগামী জ্যা। AB মানে যে A বিন্দুটা, এই যে A বিন্দুটাই হচ্ছে এটা, আর B বিন্দুটা হচ্ছে এটা। তাহলে AB নাভিগামী জ্যা। অতএব লিখতে পারি নাভিগামী জ্যা মানে হচ্ছে T1 T2 সমান হচ্ছে -1। T1 T2 সমান যদি -1 হয় তাহলে T2 ইকুয়াল টু -1/T1 লিখতে পারি। এবার যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখছি। সেটাতে কি আছে না y1 y2 প্লাস 4a x1 x2 এটা সমান হচ্ছে 0 দেখাতে হবে। তাহলে y1 এর ভ্যালুটা বসাবো। y1 এর ভ্যালুটা হচ্ছে 2AT1, y2 এর ভ্যালুটা হচ্ছে 2AT2 ইন্টু 2AT2 প্লাস 4a x1 এর ভ্যালুটা হচ্ছে AT1 স্কোয়ার, T1 স্কোয়ার, আর x2 এর ভ্যালুটা হচ্ছে AT2 স্কোয়ার, তাহলে AT2 তার স্কোয়ার। তাহলে
এইখানে দেখতে পাচ্ছি 4a² কমন চলে আসছে, 4a² কমন চলে এলো, এইখানে t1 t2 হলো, আর এইখানে হচ্ছে প্লাস t1 t2 তার হোল স্কোয়ার এসে গেল। তাহলে 4a² ইন্টু t1 t2 মানে -1, আর এটা হচ্ছে -1 তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে আমাদের হচ্ছে 4a² আর -1 আর এটা +1 মানে 0 হয়ে যাচ্ছে, সমান হচ্ছে 0। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল যে y1 y2 + 4a × x1 x2 = 0, সেটা প্রমাণ হয়ে গেল। এরপর আমরা দীর্ঘতধর্মী 9-এর অঙ্কটা করব। 9-এর অঙ্কটা বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা এই দুটো অধিবৃত্তের নাভি দিয়ে যায়। তাহলে y² = 8x, এটা 1 নম্বর, 1 নম্বর অধিবৃত্তে, এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক কি হয়, এটা y² = 4ax এর আকার। তাহলে 4a = 8, a সমান হচ্ছে আমাদের 2, তাহলে a সমান 2 হলে নাভি স্থানাঙ্ক হয় এই প্রথম আকারটা, তাহলে এটা a0 হয় মানে 20। আর 2 নম্বর অধিবৃত্তের নাভি বার করতে হবে, এটা x² = 4ay, তাহলে 4a = 24, a = 6, আর অধিবৃত্তটার আকার হচ্ছে এই দিকে, তাহলে 0,6 হবে, 0,6 এটা হলো। আর 0 0 বিন্দুগামী, তাহলে ধরি বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ ধরবো x² + y² + 2gx + 2fy + c = 0। এই অধিবৃত্তটি মূল বিন্দুগামী এবং এদের এই দুটো অধিবৃত্তের এই বৃত্তটি মূল বিন্দুগামী হবে এবং এই দুটি বৃত্তের নাভি দিয়ে যাবে, অর্থাৎ এটি কি 0 0, একটা 2 0 আর একটা 0,6 বিন্দুগামী। তাহলে কি হবে, 0 0 বসালে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 বসালে কত পাচ্ছি, 0² + 0² + 2g × 0 + 2f × 0 + c = 0, তাহলে c = 0 পেয়ে গেলাম। 2 0 বসালে কত পাচ্ছি, 2a² মানে 4, এটা 0² + 4g, আর c এর ভ্যালুটা 0 পেয়েছি, এখানে সমান হচ্ছে 0, তাহলে g এর ভ্যালুটা -1, আর f এর ভ্যালুটা কত পাবো, 0 বসালে 0, তারপর +6a² মানে 36, প্লাস হচ্ছে 12f সমান হচ্ছে c এর ভ্যালুটা 0 পেয়েছি, তাহলে c সমান হচ্ছে -3, তাহলে gfc তিনটি পেয়ে গেলাম, gfc। তাহলে অতএব বৃত্তের সমীকরণ কি পেয়ে গেলাম, x² + y² + 2gx ছিল, তাহলে -2x 2fy, তার মানে 6y + c, cটা হচ্ছে 0 = 0। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। এরপর আমরা দীর্ঘতধর্মী 10-এর অঙ্কটা করব। দীর্ঘতধর্মী 10-এর অঙ্কটা কি আছে, y² = 12x অধিবৃত্তের নাভিগামী, আর এই বৃত্তটির কেন্দ্র, এই অধিবৃত্তের নাভি এবং এই বৃত্তের কেন্দ্র, যে বৃত্তের ব্যাস সেই বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে এবং x অক্ষ দ্বারা ছিন্ন অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে 1 নম্বর অধিবৃত্তের নাভি কত, অধিবৃত্তের নাভি আমরা দেখতেই পাচ্ছি, y² = 4x আকার, তাহলে 4a = 12, a = 3 পাচ্ছি, আর নাভি স্থানাঙ্ক a0 হয়, তাহলে 30। আচ্ছা, 2 নম্বর বৃত্তের কেন্দ্র, 2 নম্বর বৃত্তের কেন্দ্র কত হবে না, x² + y² + 2gx + 2fy + c = 0, এর সঙ্গে তুলনা করলে 2g সমান হচ্ছে -10, তা g সমান হচ্ছে -5, আর -g -fy, তাহলে 5 হলো, আর 2f সমান হচ্ছে -16, f সমান হচ্ছে 8, -8, তাহলে f এর মান -f হয়, তাহলে শুধু 8 হলো। তাহলে বৃত্তের কেন্দ্র বার করলাম 5 8, আর এই অধিবৃত্তের নাভি বার করলাম 30। তো যে বৃত্ত একটা ব্যাসের প্রান্তবিন্দু হচ্ছে 30 আর 5 8, সেই বৃত্তের সমীকরণ, অতএব 30 ও 5 8 যে বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু তার সমীকরণ কি হবে, তার সমীকরণ হবে আমরা জানি x - x1 ইন্টু x - x2 হয়, তাহলে x - 3 ইন্টু x - 5
প্লাস ওয়াই মাইনাস 0 ইন্টু ওয়াই মাইনাস 8 সমান হচ্ছে 0। এক্স মাইনাস x1 যে বৃত্তের একটা ব্যাসের প্রান্ত বিন্দু x1y1 আর একটা x2y2, তার সমীকরণ হয় x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস ওয়াই মাইনাস y1 ইন্টু ওয়াই মাইনাস y2 সমান 0। তাহলে এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, আর এখানটা হচ্ছে আমাদের কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y সমান হচ্ছে 0। তাহলে বৃত্তটির সমীকরণ হয়ে গেল কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y মাইনাস 8x মাইনাস 8y প্লাস 15 সমান হচ্ছে 0। তাহলে এইটা আমাদের বৃত্তের সমীকরণ হয়ে গেল। এবারে x অক্ষ দ্বারা ছিন্ন অংশের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে x অক্ষ দ্বারা ছিন্ন অংশের দৈর্ঘ্য কত হবে? অতএব এই বৃত্তটি x অক্ষ দ্বারা ছিন্ন অংশের দৈর্ঘ্য সমান হয় কি 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস হচ্ছে সি, 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি। এখানে জি মনে হচ্ছে -4, তাহলে -4 তার স্কোয়ার মাইনাস সি মনে হচ্ছে -15, তাহলে 2 ইন্টু রুট ওভার 16 মাইনাস 15 মানে 2 একক হয়ে যাচ্ছে। তাহলে এক্স অক্ষ দ্বারা ছিন্ন অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি এর ভ্যালুটা হচ্ছে আমাদের 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি এর ভ্যালুটা 2 একক, তাহলে দৈর্ঘ্যটা 2 একক। এরপর আমরা দীর্ঘতধর্মী 11 অঙ্কটা করব। 11 অঙ্কটা আছে অধিবৃত্ত সমীকরণ আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তো এই অধিবৃত্তের কিউএন একটা যে কোনো কোটি, কিউএন কোটি। আমরা জানি যে দ্বিগুণ কোটি কাকে বলে না, অধিবৃত্তের অক্ষের সঙ্গে যত লম্ব সরলরেখা, অক্ষের লম্ব এ প্রান্ত থেকে ও প্রান্ত, এটা অধিবৃত্তের সমীকরণ আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এটাকে 1 নম্বর দিলাম। তো দেয়া আছে যে কিউএন হচ্ছে একটি কোটি, অধিবৃত্তের কিউএন একটি কোটি। তো দ্বিগুণ কোটি বলা হয় যে অক্ষের সঙ্গে, অধিবৃত্তের অক্ষের উপর লম্ব এ প্রান্ত থেকে ও প্রান্ত যত সরলরেখা, এদিকে কিউএনটাকে যদি বর্ধিত করা হয় এ প্রান্ত থেকে ও প্রান্ত, সেটা হচ্ছে দ্বিগুণ কোটি। তাহলে কিউএনটা হচ্ছে কোটি, কিউএনটা অক্ষের উপর একটি লম্ব সরলরেখা, সেই এ প্রান্ত থেকে ও প্রান্ত হচ্ছে দ্বিগুণ কোটি, এটা হচ্ছে কোটি, শুধু একটি কোটি। তাহলে কিউএন হচ্ছে কোটি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, কিউএনটা কোটি। তো কিউএন এর মধ্যবিন্দুর সঞ্চারপথ, মধ্যবিন্দু হচ্ছে পি, সেই পি বিন্দুর সঞ্চারপথ বার করতে হবে। তাহলে কিউ বিন্দুটা ধরি এই অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু কিউ, তাহলে কিউটা হচ্ছে এটি স্কোয়ার 280 ধরে নিলাম। তাহলে এক্স, এটা যদি এটি স্কোয়ার 280, এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যদি হয়, তাহলে কিউএন আমাদের এটা হচ্ছে এটি স্কোয়ার আর এটা হচ্ছে 280। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এন বিন্দু স্থানাঙ্ক কত? এন বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটি স্কোয়ার 0, এক্স অক্ষের উপর অবস্থিত। এবার কিউএন এর মধ্যবিন্দু পি সমান কত? তাহলে পি হচ্ছে কিউএন এর মধ্যবিন্দু, তাহলে এটি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার বাই 2 আর 280 প্লাস 0 বাই 2, তাহলে পাচ্ছি এটি স্কোয়ার আর এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ কিউএন কোটির মধ্যবিন্দু হচ্ছে পি দেওয়া আছে। এই পি বিন্দুর সঞ্চারপথ বার করতে হবে। ধরি পি সমান হচ্ছে এইচকে ধরে নিলাম। তাহলে এইচ ইকুয়াল টু এটি স্কোয়ার পেলাম, কে ইকুয়াল টু এটি, টি সমান হচ্ছে তাহলে কে বাই এ। এই টি এর মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এইচ ইকুয়াল টু এ ইন্টু কে স্কোয়ার বাই এ স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে কত পাচ্ছি? এইচ ইকুয়াল টু এটা কেটে যাবে, তাহলে কে স্কোয়ার বাই এ, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু এইচ। তাহলে নির্ণেয় সঞ্চারপথটা হচ্ছে এইচ এর জায়গায় এক্স লিখতে হয়, কে এর জায়গায় ওয়াই লিখতে হয়। তাহলে নির্ণেয় সঞ্চারপথ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে এর নাভিলম্ব কত? এর নাভিলম্বের দৈর্ঘ্যটা হচ্ছে 4 হয়, তাহলে 4 এর ভ্যালুটা এ এখানে, তাহলে এ একক। আর 1 নম্বরের নাভিলম্বের দৈর্ঘ্য কত? এটা 4 একক,
তাহলে 1 নম্বরের নাভিলম্বের দৈর্ঘ্য 4 একক, আর যে অধিবৃত্তটা পি বিন্দু সঞ্চারপথটা পেলাম, যে পি বিন্দু সঞ্চারপথটা একটা অধিবৃত্ত, তার নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে এ একক পেলাম, তাহলে 1/4। অতএব 1 নম্বর অধিবৃত্তের নাভিলম্ব, অতএব 1 নম্বর অধিবৃত্ত নয়, 2 নম্বর অধিবৃত্তের নাভিলম্ব, 2 নম্বর অধিবৃত্তের নাভিলম্ব 1 নম্বর অধিবৃত্তের নাভিলম্বের 1/4। এটাই প্রমাণ ছিল। এরপর আমরা 12 নম্বর অঙ্কটা করব। y² = 4x একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, আর y² = 4a × x - a একটা অধিবৃত্তের দেওয়া আছে, অধিবৃত্তের সমীকরণ আছে। তো এই অধিবৃত্তের নাভি যে বৃত্তের ব্যাস, দুটো অধিবৃত্তের নাভি যে বৃত্তের ব্যাসের একটি ব্যাসের প্রান্তবিন্দু, সেই বৃত্তটির সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে 1 নম্বর অধিবৃত্তের নাভি বার করব। অধিবৃত্তের নাভি কত? a0 হবে। আর 2 নম্বর অধিবৃত্তটা ছবিটা দেখতেই পাচ্ছি যে শীর্ষবিন্দু হচ্ছে a0, শীর্ষ হচ্ছে a0। এটা a0 যদি শীর্ষটা হয়, a0 মানে এইখানটা, এটা মনে করো a0 শীর্ষটা, y - β তার হোল স্কয়ার সমান হচ্ছে 4a × x - আলফা। আলফার ভ্যালুটা a পাচ্ছি আর বিটার ভ্যালুটা 0 পাচ্ছি, তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে a0। আর দেখতেই পাচ্ছি আমরা y² = 4x আকার, তাহলে এইরকম ছবিটা, শীর্ষবিন্দুটা এইটা, তাহলে এইখান থেকে আবার শীর্ষ থেকে এবং নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, তাহলে শীর্ষ থেকে নাভির দূরত্ব হচ্ছে a, তাহলে এটা যদি a হয়, এটা a, শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে a0, আর নাভি স্থানাঙ্ক তাহলে কত হবে? এই দৈর্ঘ্যটা হচ্ছে শীর্ষ থেকে নাভির দূরত্ব হচ্ছে a, তাহলে নাভি স্থানাঙ্কটা কত হবে না, এদিকে a ঘর গেল, এদিকে a ঘর, তার মানে 2a0 হবে। তাহলে 2 নম্বর অধিবৃত্তের নাভি সমান হচ্ছে 2a0। অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ, মানে দুটো নাভি যে বৃত্তের ব্যাস, একটা বৃত্তের ব্যাস হচ্ছে একটা a0 প্রান্ত আর একটা হচ্ছে 2a0, একটা ব্যাসের প্রান্তবিন্দু। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ কত হবে? x - x1 হয়, বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে x - a × x - 2a প্লাস y - 0 × y - 0 সমান হচ্ছে, এটা a0 সমান হচ্ছে 0। তাহলে কত পাচ্ছি? x² - 2ax - ax প্লাস 2a² প্লাস y² সমান হচ্ছে 0। তাহলে সমীকরণটা পাচ্ছি x² + y² - 3ax প্লাস 2a² সমান হচ্ছে 0। এটাই হলো নির্ণয় বৃত্তের সমীকরণ। এরপর আমরা দীর্ঘতধর্মী 13 অঙ্কটা করব। 13 অঙ্কটা আছে y² = 4x, এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে y² = 4x আছে। এই অধিবৃত্তের আমাদের দেওয়া আছে কি? PQ হচ্ছে একটি দ্বিগুণ কোটি। PQ দ্বিগুণ কোটি কাকে বলে না, একটা অধিবৃত্তর অক্ষের সঙ্গে লম্ব যে কোনো সরলরেখাকেই বলা হয়, যে কোনো সরলরেখার এ প্রান্ত থেকে ও প্রান্ত, অধিবৃত্তের এক প্রান্ত থেকে এক প্রান্ত রেখাংশ আর কি, সেই সরলরেখাটি খণ্ডিত অংশ, অধিবৃত্ত দ্বারা খণ্ডিত অংশ অক্ষের সঙ্গে লম্ব হবে এবং অধিবৃত্ত দ্বারা খণ্ডিত অংশ, এটা কি বলা হচ্ছে? দ্বিগুণ কোটি। তাহলে দ্বিগুণ কোটি হচ্ছে আমাদের দেওয়া আছে PQ। তো যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হচ্ছে, তার মানে সমত্রিখণ্ডিত মানে এটা 3টে ভাগ করলে তার একটা ভাগ হচ্ছে এটাই, এই বিন্দুটার সঞ্চারপথ বার করতে হবে। আর আমার যেটা সঞ্চারপথ বার করতে হবে সেটা ধরে নিলাম h-কে, আর P বিন্দু স্থানাঙ্ক ধরে নিচ্ছি, P বিন্দু স্থানাঙ্ক হচ্ছে at² আচ্ছা at² ধরছি, at² 2at P বিন্দু স্থানাঙ্ক। তাহলে P বিন্দু স্থানাঙ্ক at² মানে এইটা at² আর এই দৈর্ঘ্যটা হচ্ছে 2at, এটা 2at হলে এই দৈর্ঘ্যটাও 2at হবে। তাহলে Q বিন্দু স্থানাঙ্ক, অতএব Q বিন্দু স্থানাঙ্ক হবে at² - 2at হবে। এবারে R বিন্দু স্থানাঙ্ক ধরি PR = RQ, এটা হচ্ছে
1:2, তাহলে আর বিন্দু 1:2 অনুপাতে বিভক্ত করলে 1-এর সঙ্গে এটা হচ্ছে AT স্কোয়ার মাইনাস 2AT, আর এইটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে AT স্কোয়ার 2AT। তাহলে 1-এর সঙ্গে আমার এটা 1 ভাগ আর এটা 2 ভাগ, তাহলে 1-এর সঙ্গে AT স্কোয়ার, তাহলে 1 × AT স্কোয়ার প্লাস 2 এখানে 2 উপরের AT স্কোয়ার বাই 1 + 2, আর 1 × মাইনাস 2AT, তাহলে মাইনাস 2AT হলো, আর 2 × 2AT, তার মানে প্লাস 4AT বাই হচ্ছে 1 + 2। m:n অনুপাতে বিভক্ত করলে mx2 + mx1 / m + n, আর my2 + my2 + my1 / m + n, সেই সূত্র অনুযায়ী আমরা এটা পেয়েছি। তাহলে এইখানটা পাচ্ছি AT স্কোয়ার আর এইখানটা পাচ্ছি 2AT/3। এই আর বিন্দুটাই ধরে নিচ্ছি এইচকে, ধরি আর বিন্দু সঞ্চার পথ বার করতে হবে, ধরি আর সমান হচ্ছে এইচকে। তাহলে কত পেলাম? H = AT স্কোয়ার, তাহলে T স্কোয়ার = H/A, আর পাচ্ছি K পাচ্ছি 2AT/3। এখান থেকে T সমান পাচ্ছি 3K/2A, T সমান হচ্ছে 3K/2A, T স্কোয়ার সমান পাচ্ছি 9K²/4A²। তাহলে দুটো T স্কোয়ার সমান করে দিলাম, এই T স্কোয়ার এই T স্কোয়ার সমান করে দিলাম, অতএব কত H/A, বা এটাকে আগে লিখি 9K²/4A² সমান হচ্ছে H/A। তাহলে বজ্রগুণন করলে কত হচ্ছে 9K² সমান 4AH, অতএব নির্ণেয় সঞ্চার পথটা হচ্ছে 9y² সমান হচ্ছে 4AX। এটাই দেখাতে বলেছে যে সঞ্চার পথের সমীকরণ যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, তার মানে এটা 1 ভাগ আর এটা 2 ভাগ, মোট 3 ভাগ, 3 ভাগটাকে যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হচ্ছে অর্থাৎ আর বিন্দুতে, তাহলে আর বিন্দু সঞ্চার পথ নির্ণয় করতে হচ্ছে। এরপরে আমরা দীর্ঘতদর্মী 14 অঙ্কটা করব। দীর্ঘতদর্মী 14 অঙ্কটাতে দেওয়া রয়েছে যে একটি অধিবৃত্তের নাভিগামী কোনো জ্যাকে ব্যাস ধরে যদি যে বৃত্তটা হবে তার সমীকরণ নির্ণয় করতে হবে, এবং সেই বৃত্তটি নিয়ামককে স্পর্শ করেছে, এটা দেখাতে হবে। তাহলে আমরা ধরি অধিবৃত্তের সমীকরণ, আদর্শ আকারটা ধরে নিচ্ছি, অধিবৃত্তের সমীকরণ ধরে নিচ্ছি y² = 4x, এটা অধিবৃত্তের সমীকরণ ধরে নিলাম। আর নাভিগামী জ্যা, তাহলে নাভিগামী জ্যা হচ্ছে এইরকমভাবে জ্যা AB হচ্ছে নাভিগামী জ্যা, ধরি AB হলো নাভিগামী জ্যা, নাভিগামী জ্যা। তাহলে নাভিগামী জ্যা A সমান ধরে নিচ্ছি AT স্কোয়ার 2AT, আর B বিন্দুটা যেহেতু নাভিগামী, তাহলে B বিন্দুটা যদি আমরা T1 ধরতাম, B বিন্দুটা যদি ধরি 2AT1² 2AT1 ধরি, B বিন্দুটা ধরে নিচ্ছি, তাহলে T × T1 সমান হচ্ছে -1 হবে, T1 এর মানটা হচ্ছে -1/T, অতএব B বিন্দুটা স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছি কত A/T² আর -2A/T, B বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। আর A বিন্দু তো AT² 2AT, অতএব AB যে বৃত্তের ব্যাস তার সমীকরণ পেয়ে যাব কত, x মাইনাস হচ্ছে AT² আর x মাইনাস A/T² প্লাস y মাইনাস y1 মানে হচ্ছে 2AT, আর y মাইনাস y প্লাস হয়ে যাচ্ছে 2A/T সমান হচ্ছে 0। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে, x² হলো x² মাইনাস AX/T² আর AX/T² হলো, আর এখানে হচ্ছে মাইনাস AT²x, আর এদিকে গুণ করলে প্লাস A² হয়ে যাচ্ছে, আর এদিকে গুণ করলে y² হলো y² প্লাস 2AY/T, আর একটা হচ্ছে 2AY/T, আর মাইনাস এটা হচ্ছে 2AT হয়ে যাচ্ছে, 2ATY, আর এদিকে গুণ করলে আমাদের T ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস 4A²
সমান হচ্ছে 0। তাহলে সমীকরণটা কত হলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে এ বাই টি স্কোয়ার প্লাস এ টি স্কোয়ার, এ বাই টি স্কোয়ার এ টি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে যদি আমরা ওয়াই কমন নিই 2a বাই টি প্লাস 2at, 2a বাই টি মাইনাস 2at, আচ্ছা এখানে মাইনাস 2at হচ্ছে, এটা হলো। আর এদিকটা কত হচ্ছে, মাইনাস 4a স্কোয়ার হলো, এখানটা গুণ করা হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস কত হচ্ছে 280y মাইনাস 2, এখানে কত হলো ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হলো, ওয়াইয়ের সঙ্গে 2a প্লাস 2ay বাই টি হলো, মাইনাস 280y হলো, আর মাইনাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস হলো 4a স্কোয়ার। তাহলে এইটা হলো, তাহলে কত ওয়াই কমন নিলে 2a বাই টি মাইনাস 280y আর মাইনাস 4a স্কোয়ার প্লাস এটা হচ্ছে মাইনাস 3a স্কোয়ার সমান 0। এটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ হয়ে গেল। এবারে দেখাতে হবে এই বৃত্তটি নিয়ামককে স্পর্শ করছে। তাহলে নিয়ামকের সমীকরণ, নিয়ামকটা সমীকরণ হচ্ছে x সমান মাইনাস a। এক নম্বর অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ হচ্ছে x সমান হচ্ছে মাইনাস a। এখন নিয়ামক আর বৃত্তটা এটা ছেদ করেছে না স্পর্শ করেছে তার জন্য আমরা সমাধান করব। x সমান মাইনাস a বসিয়ে দিচ্ছি, x সমান মাইনাস a, অর্থাৎ এই বৃত্ততে 2 নম্বর x সমান মাইনাস a 2 নম্বরে বসিয়ে পাই কত পাচ্ছি দেখি, x সমান মাইনাস a বসালে কত পাচ্ছি, a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত পাচ্ছি, মাইনাস a প্লাস a হয়ে যাচ্ছে প্লাস a বাই টি স্কোয়ার প্লাস a টি স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু 2a বাই টি মাইনাস 2at মাইনাস 4a স্কোয়ার, মাইনাস 4a স্কোয়ার না মাইনাস 3a স্কোয়ার ছিল, মাইনাস 3a স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে একটা ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণ পেয়ে যাচ্ছি। ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণে কত হচ্ছে, ওয়াই স্কোয়ার আর এখানটা হচ্ছে প্লাস হচ্ছে এখানটা ওয়াই ইন্টু 2a বাই টি মাইনাস 2a। এরপর আমরা এই যে ওয়াইয়ের মান পাবো, ওয়াইয়ের যে দ্বিঘাত সমীকরণ দুটো মান যদি পাওয়া যায় তাহলে ছেদ করবে, যদি একটি মান পাওয়া যায় তাহলে স্পর্শ করবে। তাহলে নিরূপক বার করবো এই সমীকরণের, ওয়াইয়ের যে দ্বিঘাত সমীকরণ তার নিরূপক। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, বিটা হচ্ছে 2a বাই টি মাইনাস 2a বাই টি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 1 আর সি মানে হচ্ছে মাইনাস 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস a স্কোয়ার টি স্কোয়ার। তাহলে সমান হচ্ছে এটা 4a স্কোয়ার বাই টি স্কোয়ার হয়ে গেল, 4a স্কোয়ার বাই টি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার টি স্কোয়ার হলো মাইনাস 8a স্কোয়ার হলো মাইনাস 8a স্কোয়ার। এদিকে কত হচ্ছে মাইনাস, তাহলে 8 প্লাস 8a স্কোয়ার হলো মাইনাস মাইনাসে প্লাস 4a স্কোয়ার বাই টি স্কোয়ার হলো প্লাস 4a স্কোয়ার টি স্কোয়ার হলো। তাহলে সবগুলো কেটে যে 0 হয়ে গেল। অর্থাৎ আমরা কি করলাম না, বৃত্তের সমীকরণ বৃত্ত নিয়ামককে স্পর্শ করছে সেটা দেখাতে হবে। তাহলে বৃত্তের সমীকরণের সঙ্গে আমরা নিয়ামকের সমাধান করলাম। তাহলে একটা নিয়ামক সরলরেখাটা একটা বৃত্তকে যদি একটা নিয়ামক ছেদ করতো তাহলে x এবং y এর মান হচ্ছে দুটো আসতো। আর যেহেতু আমরা নিয়ামক এখানে নিরূপকটা 0 মানে হচ্ছে একটা বিন্দুতে ছেদ করছে, একটা বিন্দুতে ছেদ করা মানে হচ্ছে সেটা স্পর্শ করতে। অতএব তাহলে ওয়াইয়ের ভ্যালুটা পাবো একটা বিন্দু পাবো, ওয়াইয়ের ভ্যালু একটা পাবো মানে এক্স এর ভ্যালুটা একটা পাবো। তাহলে নিয়ামকটা যদি ছেদ করতো তাহলে আমরা দুটো বিন্দু পেতাম, যেহেতু আমরা একটা বিন্দু পাচ্ছি তাহলে স্পর্শ করছে। অতএব x সমান মাইনাসে অধিবৃত্তের বৃত্তকে স্পর্শ করে, x সমান মাইনাসে বৃত্তটিকে স্পর্শ করে। এটাই ছিল আমাদের অ্যান্সার, যে নিয়ামকটা বৃত্তটিকে স্পর্শ করবে। এরপর আমরা 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটা আছে একটি অধিবৃত্তের নাভিগামী জ্যায়ের যে দুই খণ্ডিতাংশ তাদের অনুনায়কের সমষ্টি ধ্রুবক, সেটা দেখাতে হবে।
তাহলে আমরা ধরি অধিবৃত্তের 15 নম্বর অঙ্কটা ধরি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ এটা ধরে নিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তো এই হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত, তার নাভিগামী একটা জ্যা আমরা মনে করলাম এবি, নাভিগামী জ্যা। ধরি এবি হলো নাভিগামী জ্যা, নাভিগামী জ্যা। তো এই দুটো খণ্ডিতাংশ অর্থাৎ এস আর বিএস আমরা জানি নাভি স্থানাঙ্ক, অতএব এস সমান, আচ্ছা ধরি এ সমান হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটি স্কোয়ার AT1 স্কোয়ার 2AT1, আর বি সমান ধরে নিচ্ছি AT2 স্কোয়ার 2AT2। আর যেহেতু এবি নাভিগামী এবং এবি নাভিগামী হলে T1 T2 সমান হচ্ছে -1, আর এসটা হচ্ছে আমাদের A0। তাহলে এস এর দৈর্ঘ্য বার করতে হবে, বিএস দৈর্ঘ্য বার করতে হবে, তাদের অনন্যকে সমষ্টি ধ্রুবক দেখাতে হবে। তাহলে এস, তাহলে এস এর দৈর্ঘ্যটা কত হবে, √ওভার AT1 স্কোয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 2AT1 মাইনাস 0 তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে √ওভার কত এ স্কোয়ার T1 টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 2A স্কোয়ার T1 স্কোয়ার, আর এইখানটা হচ্ছে প্লাস 4A স্কোয়ার T1 স্কোয়ার, এ স্কোয়ার T1 স্কোয়ার। তাহলে এইখানটা ভেতরটা আবার হোল স্কোয়ার এসে যাচ্ছে এ স্কোয়ার T1 AT1 মাইনাস আমাদের কি ছিল, এটা এ স্কোয়ার মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাচ্ছে প্লাস এ তার হোল স্কোয়ার, প্লাস এ তার হোল স্কোয়ার, তার কারণ -2T1 স্কোয়ার এটা প্লাস 4A স্কোয়ার T1 স্কোয়ার, সেটা মিলে হচ্ছে প্লাস এটা হয়ে যাচ্ছে, তাহলে হোল স্কোয়ার এসে যাচ্ছে। তাহলে এস এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম AT1 তার স্কোয়ার, AT1 স্কোয়ার প্লাস হচ্ছে এ, এইটা দৈর্ঘ্যটা পেলাম। আচ্ছা এবারে আমাদেরকে বিএস বার করতে হবে। বিএস হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক, আমরা জানি বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে AT2 স্কোয়ার, ওই একই রকমভাবে আমরা পাবো। তাহলে বিএস এর দৈর্ঘ্যটা পাবো AT2 স্কোয়ার, একই রকম অনুরূপে পাবো AT2 স্কোয়ার প্লাস হচ্ছে AT2 স্কোয়ার প্লাস এ। তাহলে বিএস দৈর্ঘ্যটা পেয়েছি আমি AT2 স্কোয়ার প্লাস এ, আর T1 T2 সমান -1, তাহলে A ইন্টু -1/T1 তার স্কোয়ার প্লাস এ পেলাম। এস এর দৈর্ঘ্যটা হচ্ছে কত হলো AT1 স্কোয়ার প্লাস এ, তার লসাগু করলে T1 স্কোয়ার লসাগু হলো এ প্লাস AT1 স্কোয়ার। আমাদের 1/AS আর 1/BS এর দৈর্ঘ্যটা সমষ্টি, তাদের অনন্যকে সমষ্টি, যে দুটি অংশ ছিন্ন করছে, একটা অংশ ছিন্ন করছে আর একটা অংশ ছিন্ন করছে, তাদের অনন্যকে সমষ্টি ধ্রুবক দেখাতে হবে। তাহলে 1/AS কত হবে, 1/AT1 স্কোয়ার প্লাস এ, আর এটা হচ্ছে T1 স্কোয়ার বাই এ প্লাস AT1 স্কোয়ার। তাহলে যদি লসাগু করি কত পাচ্ছি, এ কমন নেওয়া যাবে, T1 স্কোয়ার প্লাস 1, আর এটা হচ্ছে 1 প্লাস T1 স্কোয়ার, কেটে যে 1/A সমান হচ্ছে ধ্রুবক। এটাই আমাদের প্রমাণ ছিল। এরপর আমরা 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর অঙ্কটা আছে, একটি অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য 16 একক এবং অক্ষ থেকে কোনো একটি বিন্দুর দূরত্ব 12 একক। তাহলে আমি ধরি অধিবৃত্তের সমীকরণ, ধরি আদর্শ আকারটা ধরে নিচ্ছি, ধরি অধিবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ধরে নিলাম। তাহলে আমাদের দেয়া রয়েছে নাভিলম্বের দৈর্ঘ্য 16, তাহলে এ সমান পেয়ে গেলাম আমরা 4, আর অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি AT স্কোয়ার 2AT, তাহলে AT স্কোয়ার 2AT ধরে নিলাম, সেটা অক্ষ থেকে দূরত্ব কত, আমাদের এটা হচ্ছে AT স্কোয়ার হয়, এটা 2AT হয়। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে এই 2AT অক্ষ থেকে দূরত্ব, অর্থাৎ এইটা অক্ষ অধিবৃত্তের, অক্ষ থেকে এই বিন্দুটার যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 2AT সমান 12 দেওয়া রয়েছে। এর ভ্যালুটা 4 পেয়েছি, তাহলে 2 × 4 × T সমান হচ্ছে 12, তাহলে T এর ভ্যালুটা পাচ্ছি 12/8 মানে 3/2,
3/2 হচ্ছে টি এর ভ্যালুটা পেলাম। বিন্দুটি থেকে নাভির দূরত্ব বার করতে হবে। তাহলে বিন্দুটি পি বিন্দুটা কি পেয়ে গেলাম, এটি স্কোয়ার 280, এটি স্কোয়ার ছিল 280 ছিল, এর ভ্যালু 4 পেয়েছি আর টি এর ভ্যালু 3/2 পেয়েছি। তাহলে 4 × 9/4 আর 2 × 4 × টি এর ভ্যালুটা 3/2। তাহলে বিন্দুটা পেয়ে যাচ্ছি 9 আর এখানে 9 12, বিন্দুটা 9 12। নাভি স্থানাঙ্কটা হয় A0 হয়, A0 মানে এখানে 40। নাভি থেকে আমাদের বিন্দুটা দূরত্ব বার করতে বলেছে, এসপি দূরত্বটা বার করতে বলেছে। তাহলে 9 - 4 তার হোল স্কোয়ার প্লাস 12 তার হোল স্কোয়ার সমান হচ্ছে এটা 25 হলো আর এটা হচ্ছে 144 মানে হচ্ছে 13 একক। তাহলে নাভি থেকে ওই বিন্দুটার দূরত্ব হচ্ছে 13 একক, এটাই প্রমাণ। এরপর দীর্ঘত্বধর্মী 17 অঙ্কটা করব। 17 অঙ্কটা কি আছে, y² সমান 4x অধিবৃত্তের শীর্ষবিন্দুগামী জ্যা, শীর্ষবিন্দু আমরা জানি 0 0, শীর্ষবিন্দুগামী জ্যা যেটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, এই ওপি দৈর্ঘ্যটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এটা থিটা যদি আমরা পি বিন্দু ধরে নিচ্ছি, ধরি পি বিন্দু সমান হচ্ছে পিটা হচ্ছে অধিবৃত্তের উপর ওপি জ্যাটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে রয়েছে। তাহলে পি সমান হচ্ছে এটি স্কোয়ার ধরে নিতে পারি 280। ধরি ওপি জ্যাটি x অক্ষের সঙ্গে থিটা কোণ করে রয়েছে, থিটা কোণে নত আছে। অতএব তার ট্যান থিটা সমান কত পাচ্ছি, এটা এটি স্কোয়ার দৈর্ঘ্য আর এটা 280। ট্যান থিটা সমান হচ্ছে 280 বাই লম্ব বাই ভূমি হয় এটি স্কোয়ার। তাহলে পাচ্ছি আমরা কত, 2a কেটে গেল 2/t। তাহলে টি এর ভ্যালুটা কত পাচ্ছি, টি এর ভ্যালুটা পেলাম 2/tan থিটা, তার মানে 2 cot থিটা। 2a/t হচ্ছে 2/t হচ্ছে, t সমান হচ্ছে 2/tan থিটা মানে 2 cot থিটা, টি এর ভ্যালুটা পেলাম। এবারে ওপি দূরত্বটা বার করতে হবে। ওপি মানে হচ্ছে রুট ওভার হচ্ছে এটি স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 280 তার হোল স্কোয়ার। তাহলে টি এর ভ্যালুটা পেয়ে গেছি আমরা, এখানে আমরা টি এর মান বসিয়ে দেব। তাহলে প্রথমে a² t⁴ পেলাম প্লাস 4a² t²। তাহলে কত পাচ্ছি, a² যদি কমন নিই তাহলে t⁴ মানে হচ্ছে আমাদের এটার হোল টু দি পাওয়ার 4 মানে 16 cot² cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4a² কমনই নিয়েছি আমরা। তাহলে 4 × t² মানে হচ্ছে 4 cot² থিটা। তাহলে এইটা হলো সমান কত পাচ্ছি, 16টা বাইরে বেরোবে। তাহলে 16a² মানে বাইরে বেরোলো 4a হলো, 4a রুট ওভার cot² থিটা কমন নিচ্ছি। তাহলে cot² থিটা কমন নিলে 1 প্লাস cot² থিটা, এটা cot² থিটা পড়ে থাকছে, এখানে 1 প্লাস cot² থিটা মানে হচ্ছে cosec থিটা। তাহলে মানে হচ্ছে 4a × cot থিটা আর 1 প্লাস cot² থিটা মানে cosec থিটা, তার বর্গমূল হচ্ছে cosec থিটা। তাহলে 4a cot থিটা cosec থিটা, এই দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এরপর আমরা অঙ্কটা করব 18 অঙ্কটা। 2bx + 2cy + 4d = 0 এই সরলরেখাটি এই অধিবৃত্ত দুটোর ছেদবিন্দুগামী যদি হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যেটা দেওয়া আছে। তাহলে এটা 2 নম্বর দিলাম, এটা 3 নম্বর। ছেদবিন্দু বার করতে গেলে সমাধান করতে হয়। তাহলে y² = 4x আর x² = 4ay। তাহলে 2 নম্বর থেকে পাই, সমাধান করব থেকে কি পাচ্ছি, x সমান হচ্ছে y²/4a পাচ্ছি। তাহলে x এর ভ্যালুটা আমরা 3 নম্বরে বসিয়ে দিচ্ছি। তাহলে y²/4a তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4ay। তাহলে y⁴ সমান হচ্ছে 64ay। তাহলে এদিকে y কমন নিলে y³ - 64a³ সমান হচ্ছে 0। তাহলে y এর ভ্যালুটা 0 পাচ্ছি আর y³ - 64a³ সমান হচ্ছে 0। তাহলে y এর ভ্যালুটা 4a পাচ্ছি। y সমান 0 যদি হয় তাহলে y সমান যদি 0 বসিয়ে দিই
তাহলে এক্সের ভ্যালুটা হচ্ছে এখানে এক্সের ভ্যালুটা পাচ্ছি এক্স সমান হচ্ছে 0। আবার ওয়াই সমান যদি 4-এ বসিয়ে দিই তাহলে এক্স সমান পাচ্ছি 4 ইন্টু 4/4 মানে 4 পাচ্ছি। অতএব ছেদবিন্দু 2 ও 3-এর ছেদবিন্দু কত? ছেদবিন্দু সমাধান করে পেলাম ছেদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0 আর 4 4। তাহলে যে সরলরেখাটা দেওয়া রয়েছে সেটা 0 0 বিন্দুগামী এবং 4 4 বিন্দুগামী। যদি 0 0 বিন্দু হয় তাহলে ডি সমান 0 হতে হয়, তাহলে সেখান থেকে আমরা প্রমাণটা পাবো না। তাহলে 4 4 বিন্দুগামী, তাহলে 1 নম্বর সরলরেখাটি 4 4 বিন্দুগামী। তাহলে কি হবে? 4-এ বসাবো এক্সের জায়গা, ওয়াইয়ের জায়গা 4-এ, তাহলে 2b ইন্টু 4a প্লাস 3c ইন্টু 4a প্লাস 4d সমান হচ্ছে 0। 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2ab প্লাস 3ac প্লাস d সমান হচ্ছে 0। a কমন আসছে, a কমন নিলে 2b প্লাস 3c সমান হচ্ছে মাইনাস d, দুদিকে স্কোয়ার করে দেওয়া যাক, তাহলে a স্কোয়ার ইন্টু 2b প্লাস 3c তার হোল স্কোয়ার সমান হচ্ছে d স্কোয়ার। আমরা এটা বর্গ করে পেলাম। তাহলে কি আছে না, 1 নম্বর সরলরেখাটি এই দুটো বৃত্তের ছেদবিন্দু অধিবৃত্তের ছেদবিন্দুগামী যদি হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে a স্কোয়ার ইন্টু 2b প্লাস 3c তার হোল স্কোয়ার সমান হচ্ছে d স্কোয়ার। তো কি করলাম, এই দুটোকে সমাধান করলাম, সমাধান করলে দুটো বিন্দু পাওয়া গেল, একটা 0 0 আর একটা 4 4। তাহলে 4 4 বিন্দুগামী সরলরেখাটি 4 4 বিন্দুগামী, তাহলে 4 4 বিন্দুগামী এক্সের জায়গা 4 ওয়াইয়ের জায়গা 4 যদি বসিয়ে দিই তাহলে আমাদের প্রমাণটা চলে এলো। তাহলে এটাই ছিল আমাদের প্রমাণ।